জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, যিনি পর্দায় কম উপস্থিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়, এবার সরাসরি সমালোচনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করা তিশাকে উদ্দেশ্য করে শাওন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। রোববার মেহের আফরোজ শাওন তার ব্যক্তিগত ফেসবুক পেজে তিশার একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে তিশাকে মুজিব চলচ্চিত্রে তার অভিনয়ের অভিজ্ঞতা ও ভালো লাগা নিয়ে কথা বলতে দেখা যায়। একই সঙ্গে ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তিশার বেশ কিছু ছবি যুক্ত করা ছিল। ভিডিওটি শেয়ার করে শাওন একটি দীর্ঘ পোস্ট লেখেন, যেখানে তিনি তিশার সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়ের কথা তুলে ধরেন। শাওন জানান, ছোটবেলা থেকে তিনি তিশাকে চিনতেন এবং তার বোনের মতোই দেখতেন। তারা একই শিক্ষকের কাছে গান শিখেছেন। শাওন আরও বলেন, তার পরিচালনায় একলা পাখি ধারাবাহিকে কাজ করার সময় তারা কাছাকাছি ছিলেন। শাওন তার পোস্টে আরও উল্লেখ করেন, এফডিসির বিভিন্ন অনুষ্ঠানে তিনি তিশাকে তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ইনু মামা বলে সম্বোধন করে বিভিন্ন আবদার করতে দেখেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মুজিব একটি জাতির রূপকার ছবিটি এখনো দেখেননি জানিয়ে শাওন বলেন, ছবিটি দেখা হয়নি, দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম সব মিটে গেছে। পোস্টের একেবারে শেষে শাওন হ্যাশট্যাগ ব্যবহার করে তিশার উদ্দেশ্যে লিখেছেন, নাটক কম করো প্রিয়। শ্যাম বেনেগালের পরিচালনায় মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটি 2023 সালে মুক্তি পায়। এতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে আরিফিন শুভ এবং ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেন। সিনেমাটি মুক্তির পর থেকেই তিশার নানা সমালোচনার শিকার হচ্ছিলেন। বিশেষ করে সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর এই আলোচনা আরও বৃদ্ধি পায়। ঋতুপর্ণা, জনকণ্ঠ।